আজকাল তরুণেরা স্ট্রেসে ভোগে, হতাশা, রাগ, ডিপ্রেশন, যে কোনো কিছুতে মন খারাপ করে আলাদা হয়ে যাওয়া, আপনজন থেকে দূরে সরে যাওয়া, চেহারা গোমরা করে রাখা, মনে মনে বিষণ্ণতায় ডিসঅর্ডারে ভোগা, এটা আমাদের বাচ্চাদের একটা নিত্যনৈমিত্তিক রোগে পরিণত হয়েছে। তো ইসলাম কি বলে? ইসলাম বলেছে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। মানুষ হিসেবে আমাদের মধ্যে রাগ আসতে পারে, কিন্তু ওই রাগকে যে হজম করে নিতে পারে, আমার পেয়ারা রসুলের হাদিস হচ্ছে সে সবচাইতে বড় বলবান, সবচাইতে বড় বাহাদুর, যে নিজের রাগকে নিজে দমন করতে পারে। তাই আমাদের সংযমী হতে হবে, আর এটার জন্য আমাদেরকে প্র্যাকটিস বাড়াতে হবে। আমাদের মনের অশান্তি যদি আমরা দূর করতে চাই, আল্লাহর জিকিরে রত হতে হবে, বেশি বেশি কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে। এই নামাজ, কোরআন, তারপরে আল্লাহর জিকির, এই বিষয়গুলো আমাদের মনে শান্তি এনে দেবে। আর আল্লাহর দরবারে দোয়া করতে হবে। দোয়া মানে কি? আমাদের ইয়াংস্টার যারা আছেন, ইউথ যারা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে আজকে ইঙ্গিত করছি, তুমি যদি আল্লাহর সাথে কানেক্ট হতে চাও, কার সাথে? আল্লাহর সাথে কোনো বান্দা যদি সরাসরি কানেক্ট হতে চায়, তার জন্য সবচাইতে বেস্ট মিডিয়াম হচ্ছে আল্লাহর দরবারে হাত তোলা। বান্দা আল্লাহু রব্বানা বলে যখন হাত তুলবে, সাথে সাথে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। এখানে আর মাঝখানে কোনো মাধ্যম, কোনো মিডিয়াম আমাদেরকে নিতে হবে না। মসল্লায় দাঁড়াও আর সালাম ফেরানোর পরে মালিকের দরবারে হাত তোলা, হয় মালিক তোমার দরবারে এসে গেছি, আমার কাছে ঘাটতি কি আছে আমারও জানা নাই, তোমার জানা আছে। আমি নিজের সম্পর্কে এত বেশি জানি না, আমার কি কি দরকার সেগুলো আমার অবগতিতে নাই। মালিক আমি তোমার দরবারে সাজদা দিয়েছি, যা যা আমার লাগবে সব তুমি দিয়ে দাও। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আমাদের নওজোয়ান ভাইদেরকে বলছি, বাবার কথায়, মায়ের কথায়, আপনজনের কথায়, বন্ধু বান্ধবের কথায়, কিংবা কোনো কিছুর অপ্রাপ্তিতে মন খারাপ করে বিষণ্ণতায়, ডিপ্রেশনে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহর পাঠানোর পেছনে মকসদ আছে কি না? সে মকসদ কি? বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, সব সময় আমার সাথে কানেক্ট থাকবে। তুমি আমার সাথে কানেক্ট থাকবে, আমি তোমার সাথে কানেক্ট থাকবো। তো যার জন্য মাওলা হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যাবে, মাওলার সমস্ত নেয়ামত তার কদমে হাজির হয়ে যাবে।